আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনাল হবে হচ্ছে যখন আপনি অনার্সের মেজর আছে, এই মেজর সাবজেক্টগুলো নিয়ে তারপর এখান থেকে যে টপিকগুলো নিয়ে ভালো লাগে সেগুলোতে ডিভাইড হয়ে যাচ্ছে। এক্সাম্পল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটার উপর অনার্স করতেছেন, কিন্তু ফাইনালি কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর কি একটাই? এখান থেকে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ সিস্টেম ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ মনে করেন যে প্রোডাক্টের উপরে, টেকনিক্যাল প্রোডাক্ট সেলসের উপরে কাজ করতেছে। অনেক অনেক ক্রাইটেরিয়া আছে। সবাই তো একটা সবগুলো ক্রাইটেরিয়া শিখতেছে না। আফটার এ টাইম সবাই আলাদা হয়ে যাচ্ছেন আপনারা। আর এই জন্য বলতেছি, আপনার ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড়। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরেই চাইলে শুধু কাজ করা যায়। এখানে শুধু আর্টিকেল রাইটিং এর উপরেই শুধু কাজ করা যায়, অন্যদিকে তাকানোর সুযোগ পাবে না। শুধুমাত্র আর্টিকেল রাইটিং লিখতে লিখতে পাগল হয়ে যাবে। তাই চাইলে আপনি ইউটিউবের উপরে কাজ করতে পারেন, ইউটিউব কন্টেন্টের উপরে চাইলে আপনি ফেসবুকের কন্টেন্টের উপর কাজ করতে পারেন। তারপর আপনি এসইওর উপরে কাজ করতে পারেন, র্যাঙ্কিং এর জন্য কিওয়ার্ড রিসার্চের উপর কাজ করতে পারেন, অ্যানালিটিক্সের উপর কাজ করতে পারেন। মানে আপনার, আমি তো জাস্ট কতগুলো বলছি, এছাড়াও আরো অনেক অনেক আছে। বুঝতে পারছেন? স্যার তাহলে কি স্যার সবগুলো নিয়ে কাজ করা যাবে না? আমি যদি একটার পিছনে সময় দিই তাহলে তো ভালো মতো হয়, কিন্তু আমি যদি কয়েকটা নিয়ে করতে চাই তাহলে তো অনেক সময় দিতে হইতেছে। শুনেন, আপনি তো যে কোনো একটা টপিক্সেই যাবেন আফটার এ টাইম, কিন্তু আপনি এখন কি বর্তমানে যেমন গ্রাজুয়েশন করতেছেন, ব্যাচেলর ডিগ্রির জন্য 4 বছর অনার্স করতেছেন, ঠিক তেমনি আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলাই পরিসরে কাজ করেন। কাজ করার কেন করতে বলতেছি, সবগুলো পরিসর সম্পর্কে আপনার একটা নলেজ চলে আসবে, সবগুলো পরিসর সম্পর্কে একটা প্রাথমিক ধারণা চলে আসবে কোনটা কিভাবে কাজ হয়। আপনাকে বলতেছি না যে এখনই আহ, একটা ফাইনাল করতে, কেন বলতেছি না, কারণ আপনি এখন মনে করতেছেন যে আমার জন্য এইটা বেস্ট, এসইও বেস্ট, আমি অন্যগুলো আমাকে দিয়ে হবে না। অথবা আপনি বলতে পারতেন, মনে করতেছেন হয়তোবা আমার ইউটিউবে আমি কন্টেন্ট তৈরি করতে পারি না, আমি ভালোভাবে কথা বলতে পারি না, সেজন্য আমার ইউটিউবের কন্টেন্ট ভালো হবে না। আপনি এটা ধারণা করে নিয়ে ইউটিউবটা বাদ দিয়ে বাকিগুলোর দিকে জোর দিলেন, কিন্তু দেখা গেল যে আপনার আসলে ট্যালেন্ট ইউটিউবের উপরে আছে অন্যগুলোর থেকে ভালো, যেটা আপনি জানেন না। তো সবগুলো প্ল্যাটফর্মে যখন শুরুতে কাজ করবেন, শুরুতে কাজ করার পরে কিছুদিন পরে আপনি তারপর ডিসাইড করবেন যে সবগুলোর মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগে। ইউটিউবের কন্টেন্ট কয়েকদিন তৈরি করলেন, কয়েকটা কন্টেন্ট তৈরি করার পরে দেখা গেল যে আপনি ইউটিউবের কন্টেন্টের উপরে এক্সপার্ট হয়ে গেছেন, আপনার কাছে অন্য কিছু করতে ভালো লাগে না, ইউটিউবের কন্টেন্টের উপর কাজ করতে বেশি ভালো লাগে। তাহলে আপনার অজানা বা না প্র্যাকটিস করার কারণে আপনি একটা ট্র্যাক থেকে সরে গেলেন, যে ট্র্যাক অ্যাকচুয়ালি আপনি স্মুথলি আপনি মিশে যেতে পারতেছেন, বা যে ট্র্যাক আপনার জন্য সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, সেই ফ্লেক্সিবল ট্র্যাকটা আপনি হারাচ্ছেন হচ্ছে যে শুধুমাত্র আপনার না জানা অনাগ্রহের জন্য। এই অনাগ্রহ থেকে, শুরুতে অনাগ্রহ তৈরি করা যাবে না। অনাগ্রহটা তৈরি করতে পারেন তখন যখন আপনি প্রতিটা সেক্টরে কাজ করছেন এবং আপনি জানেন আমার প্রতিটা সেক্টর কি, আমি জানি, তখন আমি ডিসাইড করতে পারবো যে আমি আসলে কোন ট্র্যাককে কাজ করে বেশি ফ্লেক্সিবিলিটি বোধ করি, আমি সবচেয়ে মজা লাগে কোন সেক্টরটা কাজ করতে, কোনটাতে আমি বেশি এক্সপার্ট, কোনটাতে আমার লজিক সবচেয়ে বেশি ক্লিয়ার, কোনটাতে আমার সাইকোলজি বেশি ক্লিয়ার। এটা যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন, তখন আপনি ওই সেক্টরের দিকে আপনি মুভ করতে পারেন। টিল দ্যাট টাইম আপনি সবগুলো সেক্টর নিয়ে অল্প অল্প করে কাজ করবেন। আর সেজন্যই বলতেছি আপনারা কোনোটা বাদ দিবেন না। আর্টিকেল রাইটিংও করতে হবে, এসইও করতে হবে, পেজ অপটিমাইজেশনও করতে হবে, আপনাকে ইউটিউবের কন্টেন্টও তৈরি করতে হবে, ফেসবুকের কন্টেন্টও তৈরি করতে হবে, আপনি পেজ ম্যানেজার কাজও করতে হবে, আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে হবে। সব কিছু নিয়ে আগে কাজ করেন, কোনোটা ফালাবেন না। সবগুলো নিয়ে কাজ করার হয়ে গেলে তারপর আপনি ডিসাইড করতে পারবেন কোনটা আপনার জন্য আসলে বেশি ভালো। আখিমনি আজকে শরম পাচ্ছে হচ্ছে যে আখিমনি মনে করে যে আমি ভালো কথা বলতে পারি না, আমার ভয়েসটা, আখিমনির ভয়েস টোন কিন্তু খারাপ না, আখিমনির ভয়েস টোন খারাপ, ভালো। হয়তো তার প্রোনাউন্সিয়েশনের সমস্যা হচ্ছে কিছু, আখিমনির প্রোনাউন্সিয়েশনের সমস্যার কারণে সে লজ্জাবোধ করে। অথবা আখিমনি মনে করে যে আমার তো সব ইংলিশে বলতে হবে, না, ইউটিউবে আপনি বাংলাতে কন্টেন্ট তৈরি করা যায়। ইউটিউবে কন্টেন্ট তৈরি করা মানেই না এই না যে আপনাকে নাচ গান, এগুলো না। ইউটিউবের কন্টেন্ট, অনেক রকমের কন্টেন্ট তৈরি করা যায়। এখন হয়তোবা উনি খুঁজে পাচ্ছেন আইটেম। আপনি মনে করেন যে এক্সপার্টিস হচ্ছে যে আপনি দর্জির বা আপনি কাপড় সেলাই খুব ভালো করতে পারেন, বিশ্বাস করেন শুধুমাত্র এই কন্টেন্টের উপরে কাজ করে আপনি যথেষ্ট পরিমাণ ভিউ বাড়াতে পারবেন বা আপনার চ্যানেলকে মনিটাইজেশন পর্যায়ে নিয়ে যেতে পারবেন। স্কোপ
অন্যদের যতটুকু আছে তার থেকে বেশি স্কোপ আছে আখিমনির কাছে, মাকসুদের কাছে, এদের কাছে বেশি স্কোপ আছে, আমি যেটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। আপনার জুবায়ের, তৌকির, রিফাত এদের কাছে যতটুকু স্কোপ আছে, এই শাওন কিংবা ইফাতের কাছে যতটুকু স্কোপ আছে, তার থেকে বেশি স্কোপ বা কন্টেন্ট আছে বা কাজের সুযোগ আছে আখিমনি এবং মাকসুদের কাছে। আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি এটা বিশ্বাস করি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে কিভাবে? তার কারণ হচ্ছে যে আপনারা প্র্যাকটিক্যালি অনেকগুলো কাজের সাথে ইনভলভ, যে কাজগুলোকে আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই কাজগুলো এক একটা কন্টেন্ট হইতে পারে। মাকসুদার মাছের ঘের আছে, এইটার উপরে চাইলে সে শয়ে শয়ে কন্টেন্ট বানাইতে পারে। তার চায়ের বাগান আছে সমতল ভূমিতে, এইটার উপরে সে চাইলে অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে পারে। কিভাবে সমতল ভূমিতে চা বাগান তৈরি করা যায় এটার উপর উদ্বুদ্ধ করতে পারে অন্য সবাইকে। এটার উপরে যত রকমের নলেজ আছে সেগুলোকে ছোট ছোট আকারে বা বিভিন্ন পার্টে পার্টে কন্টেন্ট তৈরি করতে পারে, যেগুলো আপনাদের কাছে স্কোপ নাই। আখিমনির কাছে আছে হচ্ছে যে আখিমনি টেইলরিং এর কাজ খুব ভালো পারে। টেইলরিং এর কাজের উপর আখিমনি অনেক অনেক কন্টেন্ট তৈরি করতে পারে, যেই কাজগুলো আপনারা পারবেন না। আখিমনির মতো এরকম এক্সপার্টিস মনে হয় না আপনাদের আছে, আমি বিশ্বাস করি যেটা আখিমনি পারবে। এটার জন্য আখিমনির ভয়েস বিগ ডিল না, আখিমনির চেহারাও বিগ ডিল না। আখিমনির চেহারা না দেখায়ও সে পুরো কাজটা করতে পারবে, পুরো কন্টেন্টটা তৈরি করতে পারবে। তার ভয়েস যেটা, সেই ভয়েসটা নিয়েই সে আগায় যেতে পারবে যদি শরম না পায়। সে শুরুতে যদি করতে পারে, ধীরে ধীরে তার প্রোনাউন্সিয়েশনও ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হলে তাকে আগে, এক্সাম্পল আপনি মাছ ধরতে যাবেন, আপনি যদি পানিতে না নামেন মাছ তো ধরতে পারবেন না, আপনাকে পানিতে নামতে হবে। পানিতে নামলে ওনার প্রোনাউন্সিয়েশন কিভাবে ঠিক করতে হবে আমি কিংবা উনি দুজনে কেউই জানে না, এটা গড গিফটেড। উনি প্রাকৃতিক নিয়ম অনুসারে স্রোতের সাথে যখন উনি তাল মিলাবে তখন দেখবেন যে অটোমেটিক ওই পরিবেশের সাথে সে খাপ খাওয়া নিতে পারছে। এটা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত একটা গিফট বলতে পারেন প্রতিটা জি স্যার, মানুষের। প্র্যাকটিস ম্যাক্সিমাম উইদাউট পারফেক্ট। আইয়ু ডায়লগ মেরা যে সুযোগ পেয়ে। আচ্ছা, তো যেটা বললাম যে আখিমনি আপনি আপনি যে প্রনাউন্সিয়েশন আপনি চিন্তিত সেই প্রনাউন্সিয়েশন বিশ্বাস করেন, আপনি জাস্ট কয়েকটা কন্টেন্ট তৈরি করেন, দেখবেন যে কখন আপনার প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে গেছে, কিভাবে কি হয়েছে আপনি নিজেও টের পাবেন না। আফটার এ টাইম আপনি শুধু জি রিয়েলাইজ, স্যার। আপনি একটা সময় পরে রিয়েলাইজ করতে পারবেন যে আরে কখন আমি এখন এটা পারি, আমার প্রনাউন্সিয়েশন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি কি জানেন আপনি প্রথম ক্লাসে আপনি যেভাবে কথা বলতেন আর বর্তমান সময় ক্লাসে যেটা কথা বলেন তার মধ্যে যে পার্থক্য আছে এটা আপনি জানেন? আপনি জি স্যার। অনেক পার্থক্য আছে। তো আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন দেখবেন যে অটোমেটিক এইগুলো দেখবেন যে আপনি নিজের চেষ্টা বা ইয়ে থাকবে, যার কারণে অটোমেটিক প্রাকৃতিক নিয়ম অনুসারে এগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাকে। এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ করতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। সবাইকে কাজ করতে হবে। আসাদুর রহমানের সম্ভবত কোনো বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিস আছে। স্যার, জি বলেন। স্যার আমি আসলে সুযোগ পেয়ে ডায়লগটা মারি না, এটা আমার একটা বাস্তব একটা ইয়ে আছে স্যার, এই এক্সাম্পল আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমি তো যেটা মজা আমি করে ক্লাস বলছি। 6 এ স্যার, স্যার ক্লাস 6 এ আমি আপনার পাইছিলাম, কলে হুম। বলে পাস করছিলাম 32 পায়া। আচ্ছা স্যার 8 এ এবং এসএসসি তে আমি পাইছিলাম আপনার এ প্লাস। আচ্ছা যেটা স্যার আমি খুব মানে প্রচুর পরিমাণে এই সময় দিছিলাম গণিতের পিছে। আচ্ছা। এই জন্যই বললাম আর কি, যে হুম। আসলে কেউ চেষ্টা করলে স্যার পারাই যা, ওটা যত কঠিনই হোক, হ্যাঁ, যত কঠিনই হোক চেষ্টা করলে পারা সময় যাবে, দিলেই হয়। সময় দিলে অবশ্যই হবে। জি জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আনিস বলেন। রাত্রে স্যার ক্লাসগুলো স্যার বেশি ভালো লাগতেছে, মানে এই ক্লাসগুলা সবগুলা ক্লাস স্যার রাত্রে নিতেন তাহলে ভালো লাগছে স্যার। ইনশাল্লাহ চেষ্টা করব, আগামীকালকের ক্লাস দরকার পড়লে আমরা 8:30 অথবা 9টার সময় শুরু করব, সমস্যা কই। স্যার একটু ভিন্নতর আসছে তো ভালোই লাগতেছে। স্যার অনেক ভালো লাগতেছে, আমি মনে করলেন মানে অনেক ভালো ফিল করতেছি আর কি। স্যার আমরাও খুব। লোকাল মার্কেটের কাজ নেওয়া শুরু করবেন, কাজ নিয়ে যখন লোকাল মার্কেটে ফেল করবেন এটা আপনার জন্য একটা বিশাল বড় অর্জন হবে। ফেল করাটাই আমি বলতেছি এখানে অর্জন হবে, ফেল করাটা। আমি বলতেছি না সাকসেস হওয়াটা অর্জন হবে, আমি বলছি ফেল করাটা অর্জন হবে। কারণ হচ্ছে আপনি লোকাল মার্কেটে একটা ফেল করা মানে হচ্ছে একটা ট্রাবল শুটের নিয়ে অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারবেন। আপনি এখানে কেন ফেল করতেছেন, কি কারণ হচ্ছে, এগুলো নিয়ে আপনি বুঝতে পারতেছেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন আপনারা বলেন যে
আকিমনি, আপনি কি ইউটিউবের মার্কেটিং নিয়ে কাজ করবেন অথবা ইউটিউব নিয়ে কাজ করবেন? জি না স্যার। হাবিব, সজীব, জি না স্যার। তৌকির? স্যার এটা একটা এসইওর ব্যাপারে কোনো বিষয় হইতে পারে স্যার। হ্যাঁ, র্যাঙ্ক শুনে সেটা আপনি ধরতে পারছেন, ভেরি গুড। র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে যে আমরা যখন কোনো সাইটকে র্যাঙ্কিং করব, সাইটকে র্যাঙ্কিং করার তো অনেকগুলো প্রসিডিওর আছে স্টেপ বাই স্টেপ। সেটা শুধুমাত্র যে আমরা এসইও নিয়ে কাজ করলেই হবে শুধু তাই না, এটার সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে। বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। ওয়েবসাইট যে ডেভেলপ করছে সেই ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে আমাদের এসইও কতটা ফ্লেক্সিবল আছে সেগুলো নিয়ে চেক করতে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইটের সাথে কিছু প্লাগইন নিয়ে কাজ করা যেতে পারে, যে প্লাগইন গুলো আমাদেরকে হেল্প করবে র্যাঙ্কিং করার জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে হয় এবং এটা কনফিগার করতে হয় র্যাঙ্ক ম্যাথকে। তারপরে হচ্ছে যে আজকে গুগল বট এটা কি আজকে ওয়েবসাইটে অ্যালাউ আছে নাকি নাই এগুলো দেখব, এবং সেই র্যাঙ্ক ম্যাথের ডিটেলসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমি প্রেজেন্টিং নাও দেই, কোশ্চেন করেন। স্যার আমি এই যে blogger.com এ অ্যাকাউন্টটা করছিলাম, হয়েছে কিনা জানতে চাইছিলাম। আচ্ছা, blogger.com এ আমাকে যে লিঙ্ক দিছেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লগইন লিঙ্ক দিছেন, ওইটা দিলে আসলে আমার ইউজার নাম পাসওয়ার্ড চাচ্ছে, সেটা দিলে তো হবে না। আমাকে দিতে হবে হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে blogger.com এর মধ্যে আপনার ভিজিটররা যে সাইটে ব্রাউজ করবে সেই লিঙ্কটা কিভাবে তৈরি করে। এটার জন্য আমি ক্লাসের শুরুতে অলরেডি বলছি, আবারও বলতেছি। যেহেতু আমার ওই ক্লাসটার সাউন্ড নাই, ফেলে দিছিলাম, সেজন্য আমি আজকে ক্লাস শেষে এডিশনালি একটা তৈরি করব, একটা ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের মধ্যেই করতে, করে আমি আপনার এই ক্লাস শেষ করে আমি ওইটা করে ভিডিওটা আপলোড দিয়ে দিব, আপনাদেরকে পাশাপাশি দেখায় দিব। সেখানে থাকবে হচ্ছে যে কিভাবে একটা ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে কাস্টম কোনো থিম যদি থাকে আমাদের, অনেকগুলো জায়গা আছে, সেই জায়গা থেকে আমরা কিভাবে কাস্টম থিম নিয়ে আসতে পারি, তারপর ডাউনলোড করে সেটা আবার কাস্টম থিমটা আপলোড করতে পারি। ঠিক আছে? এই পর্যন্ত দেখালে তো আপনাদের হয়ে যাবে, বাকিটা তো আপনারা দেখছেন, বাকিটা তো আছে, কাস্টম থিমটা ইনস্টল এবং কাস্টমাইজেশন কিভাবে করে সেটার ক্লাস তো আছে, তাই না? স্যার ওইখানে তো আমি আপনার এই একটা অ্যাকাউন্ট স্যার কি মানে খুলছি, প্লাস একটা পোস্টও করছিলাম। আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই। জি স্যার, মানে আমিও বুঝি নাই, মানে ঠিক আছে, আমি আপনার ক্লাস শেষ করে আমি অ্যাগেন একটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য, সেই ভিডিওটা চেক করলে আপনি যে কোশ্চেন করছেন সেই কোশ্চেন অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের তো মনে হয় পাসওয়ার্ড মনে আছে কিনা, আমরা যেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে গিয়ে alientrade.com। alientrade.com, এটার মধ্যে আমরা যেটা করব, এটার মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে অলরেডি, যেটা অলরেডি আপনারা দেখছেন কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। তো এখন আমরা যেটা করব যে এই সাইটের মধ্যে আমরা র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল করব। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে যেতে হবে কোথায়, প্রথমে আমাকে লগ ইন পেজে যেতে হবে ওয়ার্ডপ্রেসের, wp-admin, এটা হচ্ছে কি আপনার ডিফল্ট লগ ইন পেজ। ক্ষেত্রে বিশেষে অনেকে সিকিউরিটি পারপাজের জন্য আপনার এই ডিফল্ট লগ ইন এটাকে চেঞ্জ করে দেয়, অন্য কোনো নাম দিয়ে দেয়, যাতে কোনো হ্যাকার বা ব্রুট ফোর্স অ্যাটাক করতে না পারে। সেই জন্য ওরা হচ্ছে যে এই লিঙ্কটা wp-admin এর বদলে অন্য কোনো কিছু কাস্টমাইজ করে দেয়। ঠিক আছে? আপনাদের যদি প্রয়োজন পড়ে সেটা কিভাবে করব আমি তো সেটার উপরে আমি পরে দেখায় দিব। ঠিক আছে? আপাতত আমরা যেটা করব, এটার ইউজার নেম কি ছিল আপনাদের কি কারো মনে আছে? ইউজার নেম পাসওয়ার্ড দেখি, আমার তো মনে নেই, তারপরে দিলাম নেয় নাকি, নিচে তো নিয়ে নিছে। আচ্ছা,
আর দেখেন অলরেডি আমরা লগ ইন করছি, কিভাবে লগ ইন করছি সেটা তো সবাই ক্লিয়ার। লগ ইন পেজে কিভাবে আসছি, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর আমরা লগ ইন করছি। তো আমরা আজকে যেটা করব যে র্যাঙ্ক ম্যাথ যেটা ইনস্টল করব, আর সেটার জন্য আমাদেরকে বলতে পারবেন আমি প্রথমে কোথায় যেতে হবে আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার জন্য? কেউ বলতে পারবেন? র্যাঙ্ক ম্যাথ হচ্ছে যে এটা একটা প্লাগইন, বলে দিই আপনাদেরকে সহজ করার জন্য। এটা যেহেতু একটা প্লাগইন, আমরা একটা প্লাগইন ইনস্টল করব সোজা বাংলায়। কোথায় যাব? প্লাগইনে যাব। প্লাগইনের মধ্যে অ্যাড নিউ অপশন আছে, আমি প্লাগইনে ক্লিক করি। অ্যাড নিউ তো ডাইরেক্ট ক্লিক করতে পারেন, আমি প্লাগইনে যাব। এই জন্যই আপনারা প্রথমে একটু দেখেন। প্লাগইনে আসার পরে প্লাগইন চলে আসছে। এই দেখেন এখানে কি কি প্লাগইন ইনস্টল করা আছে সেটা এখানে একটা লিস্ট করা আছে। তো আমরা এখন যেটা করব যে র্যাঙ্ক ম্যাথ নামে যেহেতু প্লাগইন ইনস্টল করব, সেই জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ, যে প্লাগইনসের পাশে অ্যাড নিউ লেখা আছে। অ্যাড নিউ লেখা আছে। অ্যাড নিউতে আমরা যাওয়ার পরে ওদের যে লাইব্রেরি আছে, প্লাগইনের যে স্টোর অথবা ওদের প্লাগইন স্টোর যে প্ল্যাটফর্ম, সেখানে আমাদেরকে নিয়ে আসবে। এখানে অনেক প্লাগইন আছে, ফিচার্ড আছে, পপুলার আছে, রিকমেন্ডেড আছে, ফেভারিট আছে, হোয়াট এভার। আমরা যেহেতু নাম জানি সেহেতু আমরা এখানে সার্চ করব বের করে নিয়ে আসার জন্য র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ খুবই ইফেক্টিভ একটা প্লাগইন। অন্যান্য আরো অনেক প্লাগইন আছে, তার মধ্যে র্যাঙ্ক ম্যাথটা খুবই ইফেক্টিভ একটা প্লাগইন। চাইলে আপনারা র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করতে পারেন। যখন আপনাদের ওয়ার্ডপ্রেস সাইট হবে, তো ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে আপনারা যদি র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা বেশ ভালো একটা ফিডব্যাক পাবেন যদি এটা প্রপারলি ইনস্টল বা এবং কনফিগার করে এটাকে যদি অলওয়েজ টাইম মনিটর করতে পারেন, তাহলে এটা একটা ভালো একটা ফিডব্যাক পাবেন আপনারা। র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে আপনার প্লাগইন স্টোরের মধ্যে ওরা সার্চ করে দেখতেছে। দেখেন চলে আসছে সবকিছু। এখানে একটা আছে হচ্ছে যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, রিডাইরেকশন, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল এটা একটা ইম্পর্টেন্ট। এটা আরেকটা দিয়ে প্লাগইন দিয়ে আপনাদেরকে দেখাবো, গুগলেরই একটা সম্ভবত অপশন আছে। আপাতত আমরা র্যাঙ্ক ম্যাথটা দেখি। র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এইটা আমরা ইনস্টল করব। এটা 6 লাখ, খেয়াল করেন 6 লাখ অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 6 লাখ প্লাস এই প্লাগইনটা ব্যবহার করা হয়েছে এবং 2157 জন রিভিউ দিছে 5 স্টার। তার মানে নট ব্যাড, এটা খুব ভালো। এবং লাস্ট আপডেট চেক করেন 3 ডেজ আগে, 3 দিন আগে। তার মানে এরা অ্যাক্টিভ যথেষ্ট, এদের প্লাগইনে যথেষ্ট অ্যাক্টিভ এবং এরা প্রতিনিয়ত কাজ করে। কম্প্যাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, তার মানে হচ্ছে আপনারা বা আমি যেটা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি সেই। স্যার র্যাঙ্ক ম্যাথ আর ইউএসটিএস কি প্লাগইন একই কাজ করে, এটা কি কোনটা? ইউএসটিএসিও ওইটা থেকে এটা ভালো, কথা বুঝতে পারছেন? জি স্যার। যার কারণে আমি র্যাঙ্ক ম্যাথটা দেখাচ্ছি। এসইও জন্য আপনার অনেক প্লাগইন আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাথটা যথেষ্ট ইফেক্টিভ, সেজন্য আমরা এটা আগে দেখব। আচ্ছা দেখেন, কম্পিটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, এটা একটু খেয়াল করবেন। অনেকগুলো আছে, চেক করা থাকে না, নতুন ভার্সন আছে ওয়ার্ডপ্রেসের, সেই ভার্সনগুলোর সাথে এই প্লাগইনটা যায় কিনা এটা এখানে লেখা থাকে, টেস্টেড কিনা, ঠিক আছে। যেহেতু এখানে কম্পিটেবল এর জন্য 10, তার মানে এটা হচ্ছে ঠিক আছে। ওকে, এখন আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। স্যার এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্কিং করতে সাহায্য করবে। আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তারপর আপনি সাইট নিয়ে যে কাজ করবেন, সেখানে এই এসইওর একটা প্লাগইন। এটা আপনাকে সাহায্য করবে যে আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে কত দ্রুত ফ্রন্টে নিয়ে আসতে পারে, সামনের দিকে নিয়ে আসতে পারে, ঠিক আছে। মানে স্পিড বেড়ে যাবে। স্পিড অপটিমাইজেশন আছে কিছুটা, এটা হচ্ছে আরেকটা জিনিস, ওটা হচ্ছে যে পেজ স্পিড অপটিমাইজেশন। এটা হচ্ছে যে আপনার আপনি গুগলে কোনো কিছু সার্চ করলে আপনার কত পিছনে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ এরকম থাকে। আপনার প্রথম পেজের দিকে আনার জন্য সবাই কাজ করে, যাতে সার্চ করলে তার কোম্পানির ওয়েবসাইটে সামনের দিকে শো করে, সেটার জন্য মূলত এইটা হচ্ছে হেল্প করা হচ্ছে যে পিছন থেকে সামনের দিকে যাতে নিয়ে আসে, গুগলে সার্চ করলে যাতে প্রথম পেজে যাতে আসে, সেটার জন্য
এটা ব্যবহার করবেন, এটার হেল্প নেবেন আপনারা। তো হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করব আমি। ইনস্টলেশন অলরেডি ইনস্টল নাও দেওয়ার পর ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এখন আমি এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এরপর হচ্ছে যে আমরা এটাকে কনফিগার করব। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসছে কনফিগার করার জন্য। কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট। By connecting your free account, you get keyword suggestion directly from Google when entering the focus keyword. Not only that, get access to our revolutionary SEO analyzer inside WordPress that scans your website for SEO errors and suggest improvements. মানে বেশ ভালোই এগুলো নিয়ে কাজ করছে। এটা আপনি চাইলে স্কিপ নাও দিতে পারেন অথবা কানেক্ট ইউর অ্যাকাউন্ট দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা স্কিপ নাও দিয়ে যাচ্ছি আপাতত, পরবর্তীতে আমরা এটা কানেক্ট করে নিব। স্কিপ নাও দেওয়ার পর হচ্ছে যে এখানে একটা অপশন আসছে ইজি। আপনি যে এই প্লাগইনটা ব্যবহার করতেছেন আপনাদের মধ্যে, তাদের মধ্যে কে কিভাবে চাচ্ছেন। যেমন আপনারা গেম খেলার জন্য দেখছেন না ইজি মোড, অ্যাডভান্স মোড, ডিফিকাল্টিস মোড, এরকম আপনাদের ইজি মোডের জন্য ফর ওয়েবসাইটস ওয়্যার ইউ অনলি ওয়ান্ট টু চেঞ্জ দ্য বেসিক্স and let rank math do most of the heavy lifting. Most settings are set to default. বেশিরভাগ সেটিং এ ডিফল্ট সেট করা থাকবে। as per industry based practice, one just has to set it and forget it. এটা করে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না যারা কাজ পারে না। আর যারা মোটামুটি কাজ পারে তারা যেটা অ্যাডভান্সে যেতে পারে। for the advanced users who want to control every SEO aspect of the website, you are offered options to change everything and have full control over the website SEO. যারা কিনা SEO সম্পর্কে মোটামুটি জানে তারা এই অ্যাডভান্স এটাতে থাকতে পারেন। আর কাস্টম মোড, সিলেক্ট দিস ইফ ইউ হ্যাভ এ কাস্টম র্যাঙ্ক ম্যাথ সেটিং লাইক ফাইল ইউ ওয়ান্ট টু ইউজ। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রো ভার্সন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণাধীন, মানে আপনি যা করবেন যতটুকু ততটুকুই, এর বাইরে কোনো কিছু হবে না। তো আমরা অ্যাডভান্স মোডটাই রাখবো আমরা। You can easily switch between modes at any point. আচ্ছা, আরেকটা হচ্ছে ইজি মোড। যদি আপনারা মনে হয় যে আপনারা পারবেন না, সেক্ষেত্রে আপনারা ইজি মোড সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওইখানে আপনি অন্যান্য কাজগুলোও করতে পারবেন। ইউর ওয়েবসাইট ইজ কম্প্যাটিবল টু র্যাঙ্ক উইথ এসইও। তারা অলরেডি চেক করে দেখছে আমার ওয়েবসাইটের সাথে যে ঠিক আছে কিনা আমার ওয়েবসাইট। ওরা কি কি চেক করছে তার এই অ্যারোতে ক্লিক করলে একটা তারা লিস্ট ধরে আছে, চেক লিস্ট। ইউর পিএসপি ভার্সন, আমার পিএসপি ভার্সন ঠিক আছে এই প্লাগইনটার সাথে। ইউ আর ইউজিং মিনিমাম রিকমেন্ডেড ওয়ার্ডপ্রেস ভার্সন, তারপরে পিএসপি ডোম এক্সটেনশন ইনস্টল, সিম্পল এক্সএমএল এক্সটেনশন ইনস্টল, জিডি এক্সটেনশন ইনস্টল। যদি কোনটা না থাকে তাহলে এখানে একটা ইরর থাকবে অথবা অ্যালার্টিং অপশন থাকবে যাতে আপনি ইনস্টল করে নিতে পারেন। তারপর হচ্ছে নন কনফ্লিক্টিং প্লাগইনস ফাউন্ড, মানে হচ্ছে যে এমন কোনো প্লাগইন পাওয়া যায় না যেটার সাথে কনফ্লিক্ট হতে পারে। তার মানে হচ্ছে এভরিথিং ইজ ফাইন। আমি ইজি মোডটা দিয়ে দিয়েছি যেহেতু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং সেট উইজার্ডে ক্লিক করার পরে হচ্ছে যে আপনার নেক্সট কনফিগারেশন অপশন চলে আসবে। তো নেক্সট অপশনে চলে আসছে। তো নেক্সট অপশন কি, ইউর সাইট, মানে আমাদের সাইট যেটা ইউর ওয়েবসাইট https দেওয়া আছে লেট আস নোন। এরপর হচ্ছে ইফ ইউ আর নিউ টু র্যাঙ্ক ম্যাথ ক্লিক হেয়ার টু লার্ন মোর। যদি নতুন হয়ে থাকেন আরো জানার জন্য হোয়াটএভার আপনারা ক্লিক করে নিয়ে জেনে নেবেন আর কি কি অপশন আছে। htmleliatrend.com ইজ এ পার্সোনাল ব্লগ নাকি এটা ক্রাইটেরিয়া তারা জানতে চাচ্ছে। কমিউনিটি ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, স্মল বিজনেস সাইট, ওয়েব শপ, আদার পার্সোনাল ওয়েবসাইট, আদার বিজনেস ওয়েবসাইট। তো এটা হচ্ছে যে আপনি একটা ওদেরকে ধারণা দেওয়ার জন্য। তো আপনি চাইলে এখানে স্মল বিজনেস সাইট দিতে পারেন অথবা আপনার ক্রাইটেরিয়ার সাথে যেটা যায় সেই অনুসারে আপনি এটা সিলেক্ট করবেন। বিজনেস টাইপ, তার মানে বিজনেস, স্মল বিজনেস সাইট দিছি, তার মানে তখন জানতে চাচ্ছে কি টাইপের বিজনেস, অর্গানাইজেশন অথবা ক্যাটাগরি জানতে চাচ্ছে। তো তার উপর বেস করে আপনি এখানে অনেক রকমের ক্যাটাগরি আছে, সেই হিসাবে আপনার ক্যাটাগরিগুলো আপনারা সিলেক্ট করতে পারেন এখান থেকে। আপনারা যে ক্যাটাগরি, যেমন হচ্ছে যে কে বলে যেন মেহেদি যেটা করছে ছোঁয়া ফ্যাশন, সেক্ষেত্রে হচ্ছে যে সেই অনুসারে সে দিতে পারে এখানে সেই ক্যাটাগরি। যে ক্লথিং আছে, একটু আগে দেখলাম যে ক্লথিং স্টোর,
হোয়াটএভার আপনাদের যেটা যাবে সেই অনুসারে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে দিন এক্সাম্পল, এটা যদি মনে করেন যে ট্রেডিং বিজনেস হয় অথবা ট্রাভেল এজেন্সি দিই, ট্রাভেল এজেন্সি। তারপরে কোম্পানি নেম তো হচ্ছে যে আপনার যে কোম্পানি নেম হবে সেটাই দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে লগো ফর গুগল, আপনার যে একটা লগো আছে সেই লগোটা আপলোড করে দিবেন এখানে। মিনিমাম সাইজ 160x90 পিক্সেল, ম্যাক্সিমাম 19, এইখানে সাইজ দেওয়া আছে সেই অনুসারে আপনি আপলোড করে দিবেন। অলরেডি সে নিয়ে নিছে, ওয়েবসাইটে যে ছিল সেখান থেকে সে অলরেডি নিয়ে নিছে। যদি না থাকে আপনি এখান থেকে অ্যাড অর আপলোড অপশন আছে, এখান থেকে আপনি সেটা আপলোড করতে পারবেন। এই যে মিডিয়া গ্যালারি আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে গেলে তারপর আপনার যেখানে আছে আপনার লগোটা সেইটা গিয়ে সিলেক্ট করে দিলে আপলোড হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। এটা হচ্ছে যে আপনার মনে করেন যদি কোনো প্রোডাক্ট আপনারা অ্যাড করছেন বা কোনো ছবি দিচ্ছেন, যে অথবা কোনো কন্টেন্ট দিচ্ছেন যেখানে কোনো ছবি বা কোনো কিছু আছে কিন্তু আপনার কাছে ওই মুহূর্তে ছবি নাই, সেই ক্ষেত্রে যদি এই ধরনের ক্ষেত্রে হচ্ছে যে এইখানে আপনি যে ছবিটা দিবেন ডিফল্ট ইমেজ, সেই ডিফল্ট ইমেজটা নিয়ে নিবে। আর রিকমেন্ডেড সাইজ ওরা দিয়েছে 1200x630। ওরা পরবর্তীতে সাইজটা ওরা রিসাইজ করে নিয়ে যেখানে যে ডিভাইসে ডিসপ্লে করবে সেই ডিভাইস অনুসারে ছবির সাইজটা ওরা অপটিমাইজ করে নেবে, করে নিয়ে সেইভাবে তারা ডিসপ্লে করবে। এটা হচ্ছে যে তার জন্য। তো আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, অথবা চাইলে আপনি আপলোড করতে পারেন, আপনি অন্য কোনো ছবি আপলোড করতে পারেন। তো আপাতত আমি এখান থেকেই নিচ্ছি। যদি আমার এখানে কোনো এই ধরনের কোনো ইয়ে তৈরি হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখান থেকে কোনো ছবি দেখাই দিতে পারি, হোয়াটএভার। আমি এখানে লগেও দেখাইতে পারি, এইটাও দেখাইতে পারি, হোয়াটএভার। আমি যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে কানেক্ট গুগল সার্ভিস। তো এখানে হচ্ছে কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, অথবা আপনি বেনিফিটস অফ কানেক্টিং র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট যদি কানেক্ট করেন সেক্ষেত্রে কি কি বেনিফিট পাবেন। আচ্ছা, কি কি সুবিধা আছে? ভেরিফাই সাইট ওনারশিপ অন গুগল সার্চ কনসোল ইন এ সিঙ্গেল ক্লিক। গুগল সার্চ কনসোল নামে একটা অ্যানালিটিক্স অথবা অপশন আছে, টুলস আছে, সেটা আপনারা এখান থেকে ওয়ান ক্লিকের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। তারপর হচ্ছে ট্র্যাক পেজ অ্যান্ড কিওয়ার্ড র্যাঙ্কিং উইথ দ্য অ্যাডভান্সড অ্যানালিটিক্স মডিউল, ইজিলি সেট আপ গুগল অ্যানালিটিক্স উইদাউট ইউজিং অ্যানাদার থার্ড পার্টি প্লাগ ইন, অটোমেটিক্যালি সাবমিট সাইটস ম্যাথস, এরকম আরো অনেক ফ্রি কিওয়ার্ড সাজেশন, অনেক কিছু আছে। তো আপনারা চাইলে এখান থেকে কানেক্ট ইউর ইয়ে করে নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে কি করা লাগবে, আমরা যেটা করতে পারি সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি, অথবা কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট দিতে পারি। যদি আমরা সেটা দেই, র্যাঙ্ক ম্যাথে যে ওদের এখানে একটা সাইন আপ করে আসতে হবে। এখানে সাইন আপ করার সময় আপনার এখানে গুগল অ্যাকাউন্টেও সাইন আপ করতে পারেন, বা ফেসবুক অথবা ওয়ার্ডপ্রেস যে কোনো শুধু সাইন আপ করতে পারেন, অথবা ইউজ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আপনি আপনার মতো করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তৈরি করতে পারেন। যদি ইউজ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি সেক্ষেত্রে এটা দিচ্ছি, বাট আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা গুগল, ফেসবুক বা ওয়ার্ডপ্রেস যে কোনো একটা দিয়ে, ওটা দিয়েই ভালো হবে। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। লগইন। ও আচ্ছা, এখানে তো নিবে না, আমি তো লগইনের চেষ্টা করছি, আমাদের তো অ্যাকাউন্ট নেই, আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নট এ মেম্বার ইয়েট, রেজিস্টার নাও। রেজিস্টার নাওতে গিয়ে আপনি ইউজ ইমেল অ্যাড্রেস, কি নাম যেন আমাদের, রোজেলা সিমজিম নামে দিয়ে খুলুন। ইমেল অ্যাড্রেস হচ্ছে যে f@iDataHost.com।
এরপর হচ্ছে যে বাই কন্টিনিউ ইউ এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, ওকে ঠিক চিহ্ন দিয়ে দিব, এরপর রেজিস্টার। আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার। You are about to active rank math on this site. Okay. আচ্ছা, গুগল অ্যাকাউন্টস যেটা চাবে এখান থেকে আমরা আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। এক্সাম্পল ক্লাউড স্কাই BD48, এটাই দেই। আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেটা দিয়ে দিবেন। যে র্যাঙ্ক ম্যাথ এসইও অ্যাক্সেস চাচ্ছে, সবকিছু আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ। ওরা যে ফার্স্টে বললো যে ওয়ান ক্লিক ইনস্টলেশন, এটার জন্যই বলছে, কারণ এই যে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে যে আপনার অ্যাড হয়ে গেল, আপনার এরপর আর কিছু করতে হবে না, অটোমেটিক সবকিছু সে তৈরি করে নিতে পারবে। আচ্ছা, চলে আসছে এখানে। তো এখানে কানেক্ট গুগল সার্ভিস, সার্চ কনসোল চাইলে আমরা এখানে যদি সার্চ কনসোল অ্যাড করি তাহলে সার্চ কনসোল এর জন্য এখানে সিলেক্ট প্রোফাইল দিব আমরা, রিকানেক্ট। আচ্ছা, তারপর অ্যানালিটিক্স কি কি আছে, আমাদের এগুলো নিয়ে কোনো কিছু তৈরি করা নাই, আমাদের তৈরি করতে হবে। দেখেন এতক্ষণ ছিল না, মাত্র তৈরি হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন আমাদের তৈরি করা ছিল না, কিন্তু তৈরি করে নিচ্ছে এই অ্যাপস থেকে অটোমেটিক। তো এটা তৈরি যেহেতু করে ফেলছে সার্চ কনসোল, সেটা আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে অ্যানালিটিক্সের মধ্যে নট সিইং ইউর ওয়েবসাইট অ্যাজ অ্যাকাউন্ট। আচ্ছা, ইনস্টল অ্যানালিটিক্স কোড, যদি ইনেবল করেন, enable this option only if you are not using any other plugin theme to install Google Analytics code. যদি এটা দেন তাহলে IP address দরকার নাই। not seeing your website that uses Google Analytics 4, click here to know how to fix this issue. আচ্ছা, ক্লিক করলে আপনি এখানে ইস্যুটা ফিক্স করে নিতে পারবেন, দরকার হলে পরে ক্লাসে আমরা সেটা দেখায় দিব। অ্যাডসেন্স, যদি আপনাদের অ্যাডসেন্সের অপশন থাকে সেটা করবেন। অ্যাডসেন্স যেহেতু আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেহেতু আমরা এটা নিয়ে কোনো কাজ করব না এই মুহূর্তে। আর এটার জন্য একটু বলে নেই, এটার জন্য আপনাকে অ্যানালিটিক্সের মধ্যে সম্ভবত আপনাদেরকে এর আগের প্রিভিয়াস একটা ক্লাসে দেখানো হয়েছিল কিনা কিভাবে যে তৈরি করে, আমার মনে নেই। আপনাদেরকে দেখানো হয়েছিল এমন কোনো কিছু, অ্যানালিটিক্সের অ্যাকাউন্টটা তৈরি করে কিভাবে দেখাইছিলাম? স্যার মনে তো পড়তেছে না। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা কিভাবে তৈরি করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আমরা আপাতত যেটা করব যে ওইটা সিলেক্ট করার পরে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, সার্চ কনসোলটা ইন্ডেক্সিং এর যেটা সেটা ইনেবল হয়ে যাবে। ওকে, রেডি। তো এখন এখানে দেখেন ইউর সাইট ইজ রেডি, ইনেবল অটো আপডেট অফ দ্য প্লাগইন, এটা যদি ক্লিক করেন তাহলে এই প্লাগইনটা অটো আপডেট হবে। তো এটা আমি অটো আপডেট দিলাম না, আমার প্রয়োজন অনুসারে আমি আপডেট করে নিব। আপনারা চাইলে অটো আপডেট দিয়ে নিতে পারেন, বাট আমার হিসাব হচ্ছে অটো আপডেট না দেওয়াই ভালো, অনেক সময় আপডেটের কারণে ইরর আসতে পারে। সেই জন্য হচ্ছে যে আপনি যখন চান তখন আপডেট করতে পারবেন, তো এটা ডিসেবল থাকাই ভালো। অপটিমাইজ ইউর পোস্ট, ক্লিক হেয়ার 100, জয়েন ফ্রি ফেসবুক গ্রুপ, র্যাঙ্ক ম্যাথ নলেজ বেস, কমন ওয়ার্ডপ্রেস ইরোর্স অ্যান্ড ফিক্স, এখানে বেশ কিছু ওরা ইয়ে দিয়ে দিছে আপনাদের পড়ার জন্য। তার রিটার্ন টু ড্যাশবোর্ড, আমি ক্লিক হেয়ার, এটা একটা আর্টিকেল আছে, আপনি পরবর্তী ক্লিক করে ওটা আর্টিকেলটা পড়ে নিন। আমি আপাতত রিটার্ন টু ড্যাশবোর্ডে যাই, এটা কনফিগারটা আপনাদেরকে দেখায় দিই। আমাদের একটা ফুল সেটআপ কমপ্লিট হয়ে গেছে এবং অলমোস্ট আপনার একটা বেশ ভালো একটা অংশ আমরা কনফিগারও করে ফেলছি। তো এরপর হচ্ছে যে কি অংশ, এরপর হচ্ছে যে দেখেন ইনেবল এটা সেটিংস অপশন, র্যাঙ্ক ম্যাথ নামে একটা বাম পাশে একটা ট্যাব ওপেন হয়ে আসছে, মেনু ওপেন হয়ে গেছে, আগে এটা ছিল না। তো এখন হচ্ছে র্যাঙ্ক ম্যাথের পাশাপাশি ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স, জেনারেল সেটিংস, লটস অফ থিং চলে আসছে র্যাঙ্ক ম্যাথ রিলেটেড। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমরা আবার সাজাবো। পার্সন অর কোম্পানি, অর্গানাইজেশন সিলেক্ট করা আছে। তারপর ইউজ দ্য র্যাঙ্ক ম্যাথ কানেক্ট ইনফো শর্টকাট টু ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফরমেশন ইন এ নাইসলি ফরম্যাটেড ওয়ে।
হোয়াট এভার। এটা হচ্ছে যে আপনার গুগল বিজনেসে যারা যেমন ছোঁয়া ফ্যাশন যেটা ইয়ে করছে, মেহেদি করছে, সে চাইলে তার যে লোকেশন সেই লোকেশন অনুসারে এটা করতে পারেন এবং খুব ভালো ইফেক্টিভ হবে যে আপনার বিজনেস লোকেশন অনুসারে এখানে সেটিংটা করে নিতে পারবেন। সেটিংটা করে নিলে যেটা হবে যে আপনার দ্রুত আপনার র্যাঙ্ক পেতে সুবিধা হবে এবং যে কেউ আপনাদের বিজনেস জায়গাটা খুঁজে পেতে সুবিধা হবে আপনার যে অ্যাড্রেসে আপনার বিজনেসটা আছে। নেম এলিয়েন ট্রেড দেওয়া আছে, লগো দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনাদের। তারপর হচ্ছে যে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। এই অ্যাড্রেসটা দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা দিবেন কিভাবে, আপনি যে গুগল ম্যাপে যে অ্যাড্রেসটা নিয়ে কাজ করবেন, এক্সাম্পল ছোঁয়া ফ্যাশন মেহেদির, ছোঁয়া ফ্যাশন নকলার অমুক জায়গায় যেই বাসার, সেই বাসার অ্যাড্রেস দিবেন অথবা অফিসের অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে লোকালিটি, রিজিয়ন, পোস্টাল কোড, কান্ট্রি সব কিছু দিবেন। তাহলে কি হবে, আপনার এই গুগলের মধ্যে সেম টু সেম করে নেবেন। আপনি প্রথমে আগে গুগল ম্যাপের মধ্যে এটা অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনি এটার ইনফরমেশনটা এখানে দিবেন। খুব তাহলে ইফেক্টিভ হবে যে দ্রুত সে ডাটাগুলো ক্যাচ করে নিয়ে নিতে পারবে। এক্সাম্পল আপনি যদি হয় এটা মনে করেন ছোঁয়া ফ্যাশনের অ্যাড্রেস হোয়াট এভার, তো এইটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর হচ্ছে যে লোকালিটি হচ্ছে যে আপনি দিতে পারেন এটা কি রিজিয়ন, এটা হচ্ছে যে পোস্টাল কোড, এরপর হচ্ছে যে কান্ট্রি, কোন কান্ট্রিতে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার অ্যাড্রেস ফরম্যাট। অ্যাড্রেস ফরম্যাটে কিভাবে শো করবে দেখেন, অ্যাড্রেস, লোকালিটি, রিজিয়ন, পোস্টাল কোড, ঠিক এইভাবে এটা ফরম্যাটটা এইভাবে শো করবে। আচ্ছা, এরপর হচ্ছে যে বিজনেস টাইপ। বিজনেস টাইপ হচ্ছে ট্রাভেল এজেন্সি, অলরেডি সিলেক্ট করছি। ওপেনিং আওয়ার্স, কয়টা থেকে কয়টা খোলা থাকবে। মানডে, সোমবারে আপনাদের যেমন সপ্তাহে অনেক দিন আছে বন্ধ থাকে, অথবা আপনার সপ্তাহে একদিন আছে হাফ বেলা হতে পারে, তখন আপনি চাইলে টাইম চেঞ্জ করতে পারেন। আর বাই ডিফল্ট ডেট প্রতিদিন কয়টা থেকে কয়টা খোলা থাকে, 9টা থেকে, এটা হচ্ছে যে 17টা। 12 আওয়ার্স টাইম হিসাবে আমরা সবাই কাউন্ট করি, কিন্তু আপনারা এখানে যেটা করবেন 24 আওয়ার্স হিসাব করে দিবেন। কারণ হচ্ছে যে গুগল ম্যাপের মধ্যে আপনারা জানেন কিনা জানেন না, সেখানে কিন্তু 24 আওয়ার্স হিসাবে কাউন্ট করা, যার কারণে র্যাঙ্ক মে তো আপনার ওই হিসাব করে নিয়ে এটা করছে 24 আওয়ার্স হিসাব করে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার টাইমটা আপনারা এডিট করে নেবেন। আপনার যেই টাইমে আপনারা সার্ভিস দেন সেই সার্ভিস টাইম হিসাব করে এখানে টাইমটা চেঞ্জ করে নেবেন। যদি সন্ধ্যা বিকাল 5টা পর্যন্ত চলে, সেক্ষেত্রে 17টা মানে হচ্ছে যে সন্ধ্যা 5টা। এটা আপনি ক্যালকুলেশন আপনারা করতে পারেন কিনা জানি না, আপনাদের জন্য সহজ করে দেই। যেই টাইমটা দিবেন তার থেকে +2 করবেন, সামনে ইয়ে করে দিবেন। এক্সাম্পল 17 থেকে -2 যদি দেন, 7 থেকে -2 যদি দেন তাহলে কত হয়, 5। এই 5 তাহলে 5টা বাজবে। এটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এইভাবে ক্যালকুলেশন করি আর কি। হ্যালো, জি বলেন মিস্টার আলী। আচ্ছা, এরপরে দেখেন যদি এটা হয় হচ্ছে যে 6টা, 6-এর সাথে +2 করলে কত হয়। স্যার এটা রেলওয়ে সময় তো স্যার। হ্যাঁ, রেলওয়ে। আচ্ছা, তারপর স্যার আর কি 12টা থেকে 12টার পরে কি 13 এরকম স্যার আর কি। এটা 24 আওয়ার্স। 24 আওয়ার্স হচ্ছে যে আপনার যখন দুপুর 12টার পরে যখন 1টা বাজবে তখন বাজবে হচ্ছে 13টা। তো এরকম 13টা, 14টা, 15টা, 16টা এইভাবে। তো এখন আপনার যদি মনে করেন 6টার সময় যদি টাইম হয়, 6-এর সাথে 2 যোগ করলে কত হয়, 8। তাহলে এখানে হচ্ছে গিয়ে 18। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি এইভাবে ক্যালকুলেশন করি আর কি। আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে ক্যালকুলেশন করে দিবেন, 24 আওয়ার্স হিসাবে ফরম্যাটটা করবেন। আচ্ছা, এরপর দেখুন ওপেনিং আওয়ার্স ফরম্যাট 24/12। আপনি এখানে 12টা এইভাবে দিবেন, যেহেতু আপনার ক্লায়েন্ট যাতে বুঝতে সুবিধা হয়। অথবা আপনি চাইলে আপনি 24 আওয়ার্সও দিতে পারেন, হোয়াট এভার যেভাবে আপনার সুবিধা হয়। ফোন নাম্বার দিবেন, কাস্টমার সার্ভিস, টেকনিক্যাল সাপোর্ট, বিলিং সাপোর্ট, বিল পেমেন্ট, সেলস, অনেকগুলো অপশন আছে। যেই অপশন হিসাবে দিবেন, কাস্টমার সার্ভিস যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার বলতে আপনার প্রতিষ্ঠানের জন্য যে ফোন নাম্বারটা আপনি অ্যাসাইন করতে চান সেই ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর হচ্ছে যে আপনি প্রাইস রেঞ্জ দিবেন। প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা কত থেকে কত দামের মধ্যে হইতে পারে
সেই হিসাব করে হচ্ছে যে প্রাইস রেঞ্জ হয়। স্যার এইখানে তো আপনার নাম্বারটা অটোমেটিক করে নিয়ে নিছে। অটোমেটিক নিয়ে নিচ্ছে হচ্ছে যে এই যে এখানে আমি যখন অ্যাড্রেস দিছি, তো ওই অ্যাড্রেস দেওয়ার সময় এই যে এখানে অটোমেটিক নিয়ে নিছিল, দেওয়ার পর সময় এটা অটোমেটিক নিয়ে দেখেন ইমেল অ্যাড্রেস দেই না, ইমেল অ্যাড্রেস নিয়ে নিছে। বুঝতে পারছেন? আপনারা দিয়ে দিবেন, আমি তো ফেলে দিচ্ছি, আপনারা আবার ফেলে দিয়েন না, আমি দিয়ে দিচ্ছি। তা নাহলে আপনারা আবার ফেলে দিবেন, মনে করবেন যে এটা না দিলেও চলে। আচ্ছা যাই হোক, একটা প্রাইস রেঞ্জটা কিভাবে করা হয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রাইস রেঞ্জ প্রপার্টি স্কিমা, এটা হচ্ছে যে আপনার রেঞ্জ কিভাবে করা হচ্ছে সেটার হচ্ছে যে এক্সাম্পল আছে, আপনি এটার উপর সার্চ দিবেন, দিয়ে বের করবেন। এটা হচ্ছে যে আপনার কি বলে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এটা আপনার, ঠিক আছে? এই প্রাইস রেঞ্জ কি, $1 কি হয়, $2 কি হয়, $3 কি হয়, মাকসুদা ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে অ্যাবাউট, স্যার এইটা তো আমার জানতে ইচ্ছে করছে তো তাই। হ্যাঁ এরপর হচ্ছে অ্যাবাউট পেজ, সিলেক্ট পেজ, এটা হচ্ছে যে আপনার যে পেজ থাকবে সেই পেজটা আপনি অ্যাবাউট পেজ বলতে অ্যাবাউট আস নামে একটা পেজ তো তৈরি করা থাকে, সেই অ্যাবাউট আস পেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, যেহেতু কোনো পেজ নাই এখানে সেহেতু এখানে ধরতে পারতেছে না। আচ্ছা এরপর হচ্ছে যে আপনার কন্টাক্ট আস পেজ যেটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যখন পেজগুলো বানানো থাকবে তখন এটা এখানে শো করবে অটোমেটিক। আচ্ছা এরপর গুগল ম্যাপস এপিআই কি, an API key is required to display embedded Google codes whatever, এখানে গুগল কোডসের এপিআই কিটা এখানে চলে আসবে, দিয়ে দিবেন এপিআই কি যেটা আছে, আর না থাকলে আপাতত দেওয়ার দরকার নাই। গুগল ম্যাপস এমবেড এপিআই কি কিভাবে নেবেন সেটা এখান থেকে পাবেন আপনি। তারপর হচ্ছে জিও কোঅর্ডিনেট, ল্যাটিটিউড, স্যার এপিআই কি কোনটা এটাও তো চিনি না। এটা পরে চিনাবো, এটার জন্য আমাকে একটা বড় ক্লাস নিতে হবে আপনাদেরকে এটা বোঝানোর জন্য, কথা বুঝতে পারছেন? পুরো একটা ক্লাস এটার জন্য নিয়ে নিব আমি সুযোগ পেলে। আচ্ছা জিও কোঅর্ডিনেটস এটা কি জিনিস, ল্যাটিটিউড লঙ্গিটিউড, আপনি যখন গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে গিয়ে গুগল ম্যাপে আসার পরে আপনার যে এক্সাক্ট লোকেশনটা আছে সেই লোকেশনের উপর বেস করে একটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দুইটা আপনার শো করে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে নিয়ে নেবেন অপশনটা। এক্সাম্পল ছোঁয়া ফ্যাশন এক্সাম্পল দিছি, তো ছোঁয়া ফ্যাশনের লোকেশন অনুসারে সে যখন ওই লোকেশনটা অ্যাড করবে তখন এটা ওইখানে শো করবে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি যদি এখান থেকে আমি ধরি লোকেশন ম্যাপে যেটা আসলাম, এখানে খেয়াল করেন এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে যে নিচে দেখেন এখানে আপনাদের 23.732560 কমা দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাটিটিউড, পাশেরটা হচ্ছে যে 90.33 এরকম, এটা হচ্ছে লঙ্গিটিউড। এটাও তো ভালো বুঝি না। এটা বুঝাতে হবে, আপনি ম্যাপে যাবেন, ম্যাপে গিয়ে আপনি এখানে কোথাও আপনি যে লোকেশন আছেন সেই লোকেশনে ক্লিক করবেন, তাহলে আপনি ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই অপশনটা পেয়ে যাবেন, এই মাপটা পেয়ে যাবেন। এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আপনাদেরকে ইয়েতে দেখাইছি না কি বলে যেন ফেসবুকের মধ্যে বুস্ট করার সময় আপনার লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয় দেখছেন না, তো লোকেশন মতো করে আপনি এখানে লোকেশনটা গুগল ম্যাপ থেকে বের করে নেবেন, বের করে নিয়ে আপনি মনে করেন যে এইটা মনে করেন পেরি পেরি পিজা রেস্টুরেন্ট, এটা আপনার এক্সাম্পল, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখান থেকে হচ্ছে যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড যেটা আছে সেটা আসবে। আর যদি তারপরে যদি না বুঝেন যে কোথায় আছে দেখাচ্ছে না, তাহলে এটার পাশে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। যদি আমরা হচ্ছে গিয়ে এটার পাশে সিলেক্ট করি, এক্সাম্পল এইখানে যদি সিলেক্ট করি আমরা, খেয়াল করেন যে পেরি পেরি পিজা রেস্টুরেন্ট, এই দেখছেন নিচে 2373, এই যে এটা হচ্ছে আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা নিয়ে আপনি এখানে
পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে সেপারেটেড বাই ভ্যালু সেপারেটেড বাই কমা, এখানে কিন্তু অলরেডি কমা দিয়ে সেপারেট করা আছে, দেখছেন? খেয়াল করছেন একটা কমা আছে যে? জি স্যার। ওকে, এখানে আপনি পেস্ট করে দিলেন। কই, কপি করি নাই সম্ভবত। কপি, তারপর হচ্ছে যে আপনার এইখানে এই যে কমা দিয়ে সেপারেট করে দিছি। এবার হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার এটা সেটআপ হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনার এটা কিসের জন্য, এটা হচ্ছে লোকাল এসইও। হ্যাঁ, লোকালি আপনার পেজটা যাতে র্যাঙ্ক হয় দ্রুত, সেটার জন্য আপনি এটা লোকাল এসইওর জন্য এটা করবেন, এবং আপনার গুগল ম্যাপে পাবে, এবং আপনি সার্চ করলে লোকালি যারা সার্চ করবে তাদের কাছে যাতে আপনি এটা দ্রুত আসে। এরপর আসেন হচ্ছে যে গ্লোবাল মেটা। গ্লোবাল মেটা হচ্ছে যে রবট মেটা, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে গুগলের যে ইন্ডেক্সিং সিস্টেম, সেটা হচ্ছে যে এখানের জন্য ইন্ডেক্স সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দিবেন ইন্ডেক্স করার জন্য। তারপর হচ্ছে সেপারেটর, সেপারেটর ক্যারেক্টার। সেপারেটর ক্যারেক্টার হচ্ছে যে আপনার এই যে এসইও টাইটেলস এন্ড মেটা, এখানে দেখেন মাইনাস ওয়ার্ডপ্রেস, এখানে যদি আমরা এটা দিই তাহলে আপনার এইখানে মাইনাসের বদলে এইখানে চলে আসবে হচ্ছে যে এরকম লম্বা দাগ। আমি সেভ চেঞ্জ দিই নাই, সেজন্য আসতেছে না। সেভ চেঞ্জ দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই যে এক্সাম্পল হচ্ছে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেলের পরে দেখেন একটা দাগ আছে। নর্মালি যদি এটা এইভাবে দেওয়া থাকতো তাহলে দেখেন এই দাগটা এরকম আসতেছে, আর যদি এটা দিতাম তাহলে এরকম লম্বা দাগ আসতেছে। তা আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। আমার কাছে যদি এটা ভালো লাগে, দেখতে একটু বুঝতে সুবিধা হয়, আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন আপনি। আচ্ছা, ক্যাপিটালাইজ টাইটেলস, automatically capitalize the first character of all titles tag। ফার্স্ট ক্যারেক্টারটা অটোমেটিক ক্যাপিটাল করে দিবে। এক্সাম্পল পোস্ট টাইটেলের এই সেন্টেন্সটার প্রথম ক্যারেক্টারটা আপনার ক্যাপিটাল, টাইটেলের প্রথম ক্যারেক্টারটা টাইটেল ক্যাপিটাল করে দিচ্ছে, ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল করে দিবে যদি এটা আপনি ইনেবল করে দেন। ঠিক আছে, আর ডিসেবল করে দিলে আপনার যেরকম থাকবে সেভাবে শো করবে। আপনার ওয়েবসাইট ডেভেলপ যে করছে সে যেভাবে ওইটা বসেছে সেভাবেই আসবে। আচ্ছা, ওপেন গ্রাফ থাম্বলাইন, একটা থাম্বলাইন দিয়ে দিবেন, যেটা আমরা ফার্স্টে দিয়ে দিছিলাম যে যদি কোনো ছবি না থাকে সেখানে কিছু একটা শো করবে। এখানে হচ্ছে যে ওরকম একটা ছবি দিয়ে দিবেন, ছবি না থাকলে অটোমেটিক হচ্ছে যে এইখানে এই ছবিটা চলে আসবে। এরপর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপর আসুন হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হচ্ছে যে আপনার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। এক্সাম্পল ছোঁয়া ফ্যাশন, যেটা মেহেদির ছোঁয়া ফ্যাশনের তো একটা পেজের লিঙ্ক আছে, লিঙ্ক তৈরি করছে শর্টকাট দিয়ে। আপনাদেরকে শেখানো হয়েছে কিভাবে শর্টকাট দিয়ে পেজ তৈরি করতে হয়। এরকম শর্টকাট দিয়ে যেটা করেছে সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। তারপর ফেসবুক অথরশিপ, এটা হচ্ছে যে যার নামে আছে সে দিবে, এটা না দিলেও পারেন অথবা দিলেও পারেন যার অ্যাকাউন্ট তার সাথে। আচ্ছা, ফেসবুক অ্যাডমিন, নিউমারিক ইউজার আইডি, অ্যাডমিনের নাম, ফেসবুক অ্যাপ, ফেসবুক সিক্রেট। এরপর হচ্ছে যে টুইটার ইউজার নেম, আপনার যে টুইটার থাকবে সেই টুইটারের ইউজার নেম কি। ইউজার নেম তো জানেনই, @ দিয়ে যেটা আসে হচ্ছে যে আপনার এই যে @ যদি হয় ছোঁয়া ফ্যাশন, তাহলে ছোঁয়া যেভাবে সে লিখবে সেভাবে সেটা হোয়াট এভার সেই ইউজার নেমটা দিবে এখানে। আমার বেলায় আমার ইউজার নেম হচ্ছে যে এটা আমার টুইটারের ইউজার নেম। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে দিব, এখানে নর্মালি ইউজার নেম তো এটা আমরা ফালাই দিব। এখানে কি বলছে, এন্টার দ্য টুইটার ইউজার নেম অফ দ্য অথর টু অ্যাড টুইটার ক্রিয়েটর। এখানে হচ্ছে TWITTER, ওইভাবে পুরো লিঙ্ক না দিলেও চলবে। এখানে কি এক্সাম্পল দিয়ে দিছে ওরা, দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও। সেক্ষেত্রে আমার ইউজার নাম হচ্ছে কুয়াশা48, শুধু কুয়াশা48 আমি চাইলে দিতে পারি। যদি যে আমরা দেখে আসি TWITTER.com twitter.com এ যাই, যাওয়ার পরে এখন আমি কুয়াশা48 যে ইউজার নেম আছে সেটা দিয়ে আমি একটু চেক করে আসি, KUASH কুয়াশা48। যদি এন্টার দিই আমি, দেখবেন যে এটা যার আইডি তার ওইখানে চলে যাবে। খেয়াল করছেন, এটা আমার আইডি আমার প্রোফাইলে চলে এসেছে এখানে @কুয়াশা48। ঠিক তেমনি আপনার ইউজার নেম হচ্ছে যে এতটুকু। তো আপনার এই ইউজার নেমটা এখানে বসায় দিবেন, দরকার নেই, শুধু ইউজার নেমটুকু বসায় দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এরপরে আসেন হচ্ছে যে আপনার হোম পেজ। হোম পেজ হচ্ছে যে আপনার স্ট্যাটিক পেজ ইজ সেট অ্যাজ দ্য ফ্রন্ট পেজ, সেটিং রিডিং অ্যাড এসইও ডিসক্রিপশন। আপনারা যেটা করবেন, আমরা তো এটা যেই ওয়েবসাইটটা প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য বানাইছি সেখানে তো আমরা কোনো পেজকে ফাইনাল করি নাই,
আমরা যখন কোনো পেজকে ফাইনাল করব তখন হচ্ছে সেটা হোম পেজ হিসাবে এখানে কাউন্ট করবে। এডিট পেজ হোম চাইলে সে বলতেছে এখান থেকে এডিট করে দিতে হবে, যেটা আমরা কোনো একটা পেজকে পার্মানেন্টলি হোম পেজ হিসাবে শো করায় দিতে হবে আর কি। আচ্ছা, এরপর আসলে হচ্ছে যে অথর্সটা তো ইনেবল ডিসেবল দেওয়া আছে, ইনেবল আর ডিসেবল অথর্স আর্কাইভ, ইফ ডিসেবল দ্য অথর আর্কাইভ আর রিডাইরেক্ট টু দ্য ইউর হোম পেজ টু অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। আচ্ছা, এক্ষেত্রে যদি ডিসেবল করে দেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্লিক করলে সোজা আপনার হোম পেজে নিয়ে যাবে। আচ্ছা, MISC এটা হচ্ছে ইনেবল আর ডিসেবল দ্য ডেট আর্কাইভ ডোমেইন, তারপর পোস্টটা যেভাবে করতেছে পারমালিঙ্ক সেটার অপশনটা, ইফ দিস অপশন ইজ ডিসেবল দ্য ডেট আর্কাইভস উইল বি রিডাইরেক্ট টু দ্য হোম পেজ। তার মানে হচ্ছে যে আপনার এইটা যদি ডিসেবল করে দেন এখানে যে ডেট সিস্টেম করে যেই পোস্টটা হচ্ছে সেভাবে থাকবে না, সোজা আপনার রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে যাবে। পোস্ট হচ্ছে পোস্টটা কিভাবে শো করবে, টাইটেল, তারপরে হচ্ছে যে সাইট নেম, এক্সাম্পল দিছে এই যে গুটেনবার্গ পেজ, সাইট নেম হচ্ছে যে এক্সাম্পল, এটা সাইট নেম হচ্ছে এলিয়েন ট্রেড এইভাবে। আর সিঙ্গেল পোস্ট ডিসক্রিপশন আপনারা চাইলে এডিট করে আপনাদের মতো করে সাজাইতে পারেন। যদি আপনি এখানে সাইট নেমটা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আসে দেখেন, সাইট গুটেনবার্গের পাশে ইয়েটা চলে গেছে। এটা যদি আমি ফার্স্টে দেই, দেখছেন, আমি যদি এইভাবে সেপারেট করে দিই আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, সিঙ্গেল পোস্ট ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে আপনার স্কেমা টাইপ, আর্টিকেল, এটা কি টাইপের, বুক নাকি কোর্স নাকি ইভেন্ট, জব পোস্টিং, কোনটা কিভাবে আপনার স্কেমাগুলো ইয়া করতেছেন সেই হিসাব করে আপনি দিতে পারেন। আপনি আর্টিকেল দিলে আর্টিকেল হিসাবে তারা ওইভাবে কাউন্ট করবে। এরপর হচ্ছে আর্টিকেল টাইপ, আর্টিকেল, ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল, যেটা হবে সেই হিসাবে করতে পারেন। আর্টিকেল যদি দেন তাহলে আর্টিকেল। এরপর হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে আপনার পেজেস, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? জি না স্যার। আচ্ছা, পেজে আসার পরে আমরা তোমার এখন পেজেই ছিলাম, হ্যাঁ পেজেই ছিলাম। এরপর হচ্ছে যে ক্যাটাগরিতে আসার পর হচ্ছে যে কি জিনিস, ক্যাটাগরি হচ্ছে যে আপনার ক্যাটাগরি আর্কাইভ টাইটেল কি কি ক্যাটাগরি আছে সেই হিসাবে আপনার সাজানো, সেম একই জিনিস পোস্ট পেজ ক্যাটাগরি সেগুলো অলমোস্ট সেম, শুধু আপনার প্রয়োজন অনুসারে সেট আপ করে নেবেন। এবং ট্যাক্স কিভাবে আপনি সেট আপ করবেন সেটা ওইখানে দেওয়া আছে, সেভ চেঞ্জ দিয়ে দিবেন। নর্মালি আপনার এগুলো কিছু করার দরকার নেই। অরিজিনালি যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আপনার পোস্ট পেজ ক্যাটাগরিজ ট্যাক্স যেটা দেওয়া আছে বাই ডিফল্ট এইটাই রাখেন, কোনো সমস্যা নাই। শুধু আপনি এখানে কোনো না চললে চেঞ্জ করলেও চলবে। আপনি যে মিউজিক MISC মিস পেজ পর্যন্ত আপনি কনফিগার করে নেবেন, বাকিগুলো আপনি কনফিগার না করলেও চলবে। আচ্ছা, ড্যাশবোর্ডে যদি যাই, আমরা তো ক্লিয়ার হয়ে গেছে, এটা ফুল সেটআপ এবং ইনিশিয়াল কনফিগারেশন তো ক্লিয়ার। কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? স্যার আমার নাই। মেহেদির ক্লাস করি না জানি না, সরাসরি একদম সিডিএনের সাথে কানেক্ট করে নিছে। আচ্ছা, AMP প্লাগইন, তারপরে অ্যানালিটিক্স, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, লিঙ্ক কাউন্টার, counts the total number of internal external links to and from links inside your post. You can also see the same count in the post list page. দেখছেন খুব চমৎকার, আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে দিবে। তারপর লোকাল SEO and knowledge graph, schema, structure ডাটা, আপনার অনেকগুলো অপশন আছে, যার কারণে র্যাঙ্ক ম্যাথটাকে অনেকেই প্রেফার করে এবং খুব স্ট্রংলি বলা চলে। আচ্ছা, আজকের